নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু একদম বাড়ির কাছে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমাদের কিন্তু পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দারুণ একটি সুযোগ তোমাদের কিন্তু থাকছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে নেই বন্ধুরা, শুধু ডিভি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশন করে নেওয়া হবে। ওকে, আর বয়স যেটা বলা আছে সেটা হচ্ছে 18 থেকে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বয়সের উদ্দেশ্যময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই, সেটা হচ্ছে 45 হলেও আবেদন করতে পারবে, 50 হলেও কিন্তু আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, জানি নাকি এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে? 21শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সেই বিষয়টা আমি দেখাবো, অর্থাৎ কিভাবে ফর্মটা ফিল করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমি দেখাবো। তারপর তোমাদের কোথায় পাঠাতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। আর পাশাপাশি বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওতে ডিটেলসের সমস্তটাই কিন্তু আলোচনা করব। তো একদম স্কিপ নয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি যে নোটিশ, সেই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফর দিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ। তোমাদের এখানে দেখো অফিসিয়ালি নোটিশ তোমাদের পাবলিশ হচ্ছে 26/6/2025। এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। ঠিক আছে? এবং এখানে তোমাদের দেখো এই 26/6/2025 থেকে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে? আবেদন কিন্তু এই ডেট থেকে শুরু হয়েছে এবং এখানে আবেদনের যে শেষ যে তারিখ রয়েছে বা ডেট রয়েছে সেটা হচ্ছে 21শে জুলাই 2025। 21/7/2025 হচ্ছে লাস্ট ডেট। এর নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। এবং তোমরা যে অ্যাপ্লিকেশন করলে তার কিন্তু সমস্ত যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো সেগুলো কিন্তু এক জায়গায় জমা হচ্ছে। যেমন ড্রপ বক্স রয়েছে, এদের নির্দিষ্ট একটি লোকেশনের ড্রপ বক্স রাখা হচ্ছে, সেখানে জমা হয়েছে। এবং সেই জমার বেসিসে তোমাদের কিন্তু দেখো এই 22/7/2025-এ সেই ড্রপ বক্স থেকে কিন্তু সেই ড্রপ বক্সটা ওপেন করা হবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু বের করে তোমাদের কিন্তু একটা স্ক্রুটিনি হবে, শর্ট লিস্ট কিন্তু তার বেসিসে একটা হবে। ঠিক আছে? তো এই যে তোমাদের বিষয়গুলো রয়েছে এখানে 21শে জুলাই 2025 লাস্ট ডেট। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। এবার দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি লাগবে সেটা আমি প্রথমে ক্লিয়ার করে দিই। দেখো, আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে বয়স লাগবে সেটা হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু এখানে কিছু কিন্তু বলা নেই। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো 40 হোক, 45 হোক বা 50 হোক, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য কিন্তু একটা এজ প্রুফ ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে, সেটা ডেট অফ বার্থ হোক বা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেটা এখন একটি দিলেই কিন্তু হয়ে যাবে ডেট অফ বার্থের প্রুফ একটি ডকুমেন্টস। ঠিক আছে? তো প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তারপর কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো, যোগ্যতা বলা আছে, যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং এখানে এডুকেশনাল ডকুমেন্টসের প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে, সেটা আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আমি দেখাবো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে বলা আছে রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্টে রেসিডেন্ট হতে হবে এবং তোমাদের যে কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের বা ডিস্ট্রিক্টের তোমাদের কিন্তু একদম বন্ধুরা রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। ওকে, পাশাপাশি দেখো এখানে আরেকটা বিষয় বলা আছে, এখানে দেখো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে? তোমাদের নামে যদি কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড যদি থাকে বা কোনো বিষয় যদি থাকে সেগুলো কিন্তু দেখার জন্য তোমাদের অবশ্যই একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে? আপনার ফার্মের সাথে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো বন্ধুরা, এখানে আবেদন করার সময় তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। পাশাপাশি বন্ধুরা, এবার আমরা চলে যাব এখানে তোমাদের আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিভাবে তোমরা ফিল করবে, তারপর কোন কোন ডকুমেন্টস লাগবে, কোড অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। দেখো, তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে একটি কিন্তু ড্রপ বক্স রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে 21শে জুলাই 2025-এর মধ্যে। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখো তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে
ফটোর উপর দিয়ে। ওকে, এবার দেখো 1 নম্বরে তোমাদের বলা আছে তোমাদের নাম। ঠিক আছে, এখানে তোমাদের নাম প্রপারভাবে খুব সুন্দরভাবে লিখে দেবে। তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম। তো যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে। যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফাদার নেম সেই ঘরটাই লিখে দেবে। তারপর হচ্ছে এজ এবং ডেট অফ বার্থ। দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের সেই হিসেবে বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু নিয়োগটা হচ্ছে। এখানে কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না এবং সাথে তোমাদের কোনো রকমের পলিটেকনিক কোনো যোগ্যতার কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো 5 নম্বরে রয়েছে জেন্ডার, মেল না ফিমেল, অবশ্যই এখানে তোমরা লিখে দেবে মেল না ফিমেল। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে তোমাদের কিন্তু ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপরে পিএস পুলিশ স্টেশন, তারপর দেখো এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে এবং পিন নাম্বার এখানে বসিয়ে দেবে, হয়ে যাবে। তারপর দেখো এখানে এই ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার লিখে দেবে এবং 7 নম্বরে দেখো এখানে তোমাদের স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশন নাম এই ঘরটায় তোমরা লিখে দেবে। তারপরে একটা ডিক্লারেশন রয়েছে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের প্লেস এবং ডেট রয়েছে, এখানে সিগনেচার করে দিতে হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এর পরবর্তী পর্যায়ে দেখো কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ সেগুলো কিন্তু ইয়েস এবং নো আকারে তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। তো দেখো প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে এজ প্রুফ, এখানে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স হতে হবে 21/7/2025 হিসেবে। এবং দেখো এখানে সেলফ অ্যাটেস্টেড কপি অফ 10th সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, এই যে কোনো একটি ডকুমেন্ট যদি দাও সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু তোমাদের ইয়েস আকারে লিখে দিতে হবে যে তোমরা এখানে দিচ্ছ। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্ট দিলে হয়ে যাচ্ছে। এবং 2 নম্বরে দেখো বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ অফ লোকাল রেসিডেন্ট হোয়ার দ্য স্টেশন ইনস্টিটিউটেড। দেখো এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কি দেবে, দেখো আধার কার্ড রয়েছে, ভোটার আই কার্ড রয়েছে, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে এবং দিচ্ছ যখন অবশ্যই ইয়েস এখানে লিখে দেবে। 3 নম্বরে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস, অর্থাৎ মাধ্যমিকের দেখো সার্টিফিকেট মার্কশিট এখানে কিন্তু দিতে হচ্ছে এবং দিচ্ছ যখন অবশ্যই ইয়েস করে দেবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, এখানে কিন্তু দিচ্ছ যখন অবশ্যই ইয়েস করে দেবে। জেরক্স প্রত্যেকটি ডকুমেন্ট দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্যান কার্ড, এই ঘরটাই ইয়েস লিখে দেবে যদি দাও। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথম জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট খাম নিয়ে দেবে। অ্যাটাচ করার পরে সমস্তটা অ্যাটাচ করলে তারপরে একটা পোস্ট খাম তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা একটা পোস্ট খাম কিন্তু নিয়ে নেবে। নেওয়ার পরে এই যে একদম মাথায় উপর থেকে এই জায়গায় মিডল জায়গাটায় তোমাদের কিন্তু লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অর্থাৎ কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবে, অর্থাৎ কোন স্টেশনে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নাম এখানে লিখে দেবে। ওকে, আমি সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে দেখাবো, ডিটেলস কিন্তু সমস্যা রয়েছে। তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা লিখে দেবে এবং 2 দিয়ে এদের যে ঠিকানা রয়েছে, যে ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করবে, এদের যে অফিসের যে ঠিকানা বা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে 2 দিয়ে তারপরে নিচে লিখিয়ে দিতে হবে পরপর। ঠিক আছে, তো কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু সমস্ত অ্যাড্রেসগুলো আমি কিন্তু পরপর আমি স্টেপ বাই স্টেপ আসছি, দেখতে থাকো। তার আগে আমরা দেখে নেবো এই যে অফিসিয়াল নোটিশ, এই নোটিশটা কোথা থেকে পাবলিশ হলো। ঠিক আছে, আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। দেখো এই অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে স্ট্যান্ডার্ড রেলে হাওড়া ডিভিশনের তরফ থেকে অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে 26/6/2025 এই নোটিশ। ঠিক আছে, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম এর তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা অটোমেটিক টিকিট ভ্যান্ডিং মেশিনের তরফ থেকে এখানে এই ভ্যাকেন্সিস কিন্তু বন্ধুরা এসছে, যেখানে তোমাদের টিকিট সেলের কাজ কিন্তু করতে হবে। বিভিন্ন স্টেশনগুলো দেখতে পাবে, এই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টেশনের নাম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। বিভিন্ন টাইপের স্টেশনগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো এক নজরে তোমরা একটু দেখে নাও কোন কোন স্টেশন রয়েছে, বালি স্টেশন রয়েছে, বর্ধমান রয়েছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের স্টেশনগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। লিলুয়া রয়েছে, ঠিক আছে, কোন্নগর রয়েছে, এই সমস্ত বিভিন্ন ধরনের স্টেশনগুলো তোমরা কিন্তু দেখতে পাবে এবং তার ভ্যাকেন্সিগুলোর ডিটেলস কিন্তু মেনশন করা আছে। এছাড়া এদিকে দেখো তোমাদের কিন্তু আরো বেশ কিছু কিন্তু স্টেশন নাম এখানে দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু মেনশন করা আছে, কোন স্টেশনে কতগুলো তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, টোটাল কিন্তু 66টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো যদি এর ভিতরে তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, যদি তোমাদের নিয়ারেস্ট যদি স্টেশন যদি এর মধ্যে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে বন্ধুরা এই যে ডেটগুলো কিন্তু এর আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো পরবর্তী পর্যায়ে আর একটা বিষয় রয়েছে সেই জায়গাটা আমি ক্লিয়ার করব। তো আসছে আমি সমস্ত আমি দেখাবো, দেখতে থাকো। দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর অন স্টেশন অনলি, শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটি মাত্র স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এছাড়াও দেখো তোমাদের আরো বেশ কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে, সমস্ত তথ্যগুলো কিন্তু আমি পরপর কিন্তু তোমাদের জানাবো। ঠিক আছে, দেখতে থাকো, আমি আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি এখান থেকে ক্লিয়ার করো। স্মার্ট কার্ড রয়েছে কিন্তু বন্ধুরা, সে বিষয়ে আমি আসছি। দেখো এখানে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দেখো টার্মিনেশন অফ এঙ্গেজমেন্ট, কি কি কারণে তোমাদের কাজটা তোমরা হারাতে পারো, কি কি কারণে তোমাদের কাজের থেকে ছাঁটাই
করে দিতে পারে, সেগুলো একটু মাথায় রাখো। দেখো, এগুলো কিন্তু জয়েনিং নেওয়ার আগে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের জন্য এরকম ভুল যেন না হয়। বলা হচ্ছে প্রক্সি অ্যাটেন্ডেন্স, অর্থাৎ তোমরা ধরো কোনো একদিন কাজে আসুনি, সেই দিনটা তোমরা অ্যাটেন্ডেন্স দেখিয়ে দিয়েছো, এরকম যদি রেল যে কর্তৃপক্ষ রয়েছে তার অধীনে যদি চলে আসে বা তারা যদি এই জিনিসটা ফলো করে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এখান থেকে টার্মিনেট কিন্তু করে দেওয়া হবে, অর্থাৎ করে দেবে আর কি। ঠিক আছে, তারপর রয়েছে বলা হচ্ছে এক্সেস চার্জ, টিকিটের যে ভ্যালু আছে সেই ভ্যালু ছাড়া তোমরা যদি অতিরিক্ত ভ্যালু যদি নিয়ে নাও বা নেও বা অতিরিক্ত পয়সা যদি তাদের কাছ থেকে দাবি করো বা নেও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টার্মিনেশন হতে পারে। এছাড়াও রয়েছে তোমাদের দেখো, এখানে যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তাদের সাথে যদি মিসবিহেভিয়ার যদি করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টার্মিনেশন হতে পারে। এছাড়াও রয়েছে তোমাদের দেখো not giving property to smart card holders to use the ATVMs। তো ATVM এ যারা স্মার্ট কার্ড যারা ব্যবহার করছে, অবশ্যই তাদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক কিন্তু ব্যবহার বা সুসম্পর্ক তোমাদের কিন্তু রাখতে হবে, কোনো রকমের মিস বিহেভিয়ার কিন্তু করা যাবে না তাদের সাথেও। ঠিক আছে, এছাড়া রয়েছে তোমাদের কিন্তু বলা আছে এখানে দেখো ফ্রড টিকিট সেল, ফ্রড টিকিট সেল যদি তোমরা করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা টার্মিনেশন হতে পারে। এছাড়াও তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলা আছে হেলথ কন্ডিশন যদি তোমাদের যদি ভালো না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজ করতে করতে তোমাদের কিন্তু কাজ চলে যেতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু রয়েছে, তো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে কিন্তু এখানে আবেদন কিন্তু করে দেবে। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ফর্মটা ডাউনলোড করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাপ্লাই করে এখানে আবেদন কমপ্লিট করতে পারবে। তো তার আগে দেখো, এখানে বলা আছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই অ্যান অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ একটি মাত্র পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অর্থাৎ একটি স্টেশনে একটি মাত্র ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে। মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি সামারিলি রিজেক্ট, অর্থাৎ তোমরা একাধিক স্টেশনের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিজেকশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো বিভিন্ন স্টেশনে তোমরা আবেদন করতে যাবে না। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, all the information asked for in the বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি কারেক্ট ফিল্ড ইন, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কারেক্টভাবে তোমাদের ফিল করতে হবে। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের যে সমস্ত ঘরগুলো রয়েছে, একটা ঘর কিন্তু ফাঁকা দিলে হবে না, যে ঘরে যে তথ্য চাওয়া আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফুলফিল করতে হবে। এছাড়া দেখো, তোমরা বলা আছে দ্য ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দ্য ইনক্লুজার্স অ্যাজ মেনশনস টু বি কিপড ইন এ দেখতে সিলেক্ট কভার। তো একটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট খাম কিন্তু তোমাদের নিতে হবে। পোস্ট খামের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢুকে এদের ঠিকানায় পাঠাতে হবে। দেখো, তার আগে বলা আছে দ্য কভার শুড বি সুপারস্ক্রাইবড অ্যাজ, দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট এটিভিএম অ্যাট স্টেশন, যে স্টেশনের তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই স্টেশন নাম লিখে দেবে। অর্থাৎ আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি তোমাদের একটা কিন্তু পোস্ট খাম কিন্তু নিতে হবে, এইভাবে পোস্ট খাম তোমরা নিয়ে নেবে। তারপরে এই যে কথা অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট, এই যে এটিভিএম, এই যে কোন স্টেশন রোড, এটা কিন্তু প্রপারভাবে এই সুন্দর করে উপরে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে, এই যে বড় অক্ষরে যে বিষয়টা লেখা আছে। তারপরে দেখো, তোমাদের যে এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ইন দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স, হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে যাত্রী নিবাসী বিল্ডিং, দেখবে 4th ফ্লোর, হাওড়া 711101, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো আমি কিন্তু এর আগে বলেছি তোমাদের এই ডান দিকে 2 দিয়ে তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা তোমরা এখানে ফিল করে দেবে, আর বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেসটা লিখে দেবে, তোমাদের যে লোকেশনে তোমরা বসবাস করছো সেই অ্যাড্রেসটা মেনশন করে দেবে। এবং নিচে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, বলা আছে দ্য অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু পোস্ট উইল বি সামারিলি রিজেক্ট, অর্থাৎ এখানে পোস্টের মাধ্যমে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এটা কিন্তু পাঠালে হবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বাই হ্যান্ডে তোমাদের কিন্তু এদের ঠিকানা কিন্তু জমা করতে হবে, এদের যে অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে। এই দেখো, এখানে বলা আছে এদের অফিসের যে ঠিকানা যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে, বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠালে হবে না, অর্থাৎ পোস্টের মাধ্যমে তোমাদের পাঠালে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, অবশ্যই এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের আমি জানাবো তোমাদের স্যালারি কাঠামোটা কেমন রয়েছে, এবং সাথে আরেকটা বিষয় আমি এখান থেকে উল্লেখ করে দিই। দেখো, এখানে বলা আছে তোমাদের এখানে যখন তোমরা জয়েনিং নিচ্ছ তার আগে কিন্তু তোমাদের অবশ্যই এটা কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু জমা করতে হবে, অর্থাৎ একটা টাকা কিন্তু তোমাদের জমা করতে হবে। দেখো, NSC 1 এবং NSC 2 এই ক্যাটাগরির রেজিস্ট্রেশনের তরফ থেকে, অর্থাৎ এই ক্যাটাগরি রেজিস্ট্রেশনে যারা আবেদন বা জয়েনিং নিতে চাইছো তাদের কাছে কিন্তু 50,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট তোমাদের কিন্তু রাখতে হবে। এবং এই স্টেশন বাদে অন্য যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনে দেখো 25,000 টাকা তোমাদের কিন্তু একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে সিকিউরিটি হিসেবে। এই টাকাটা কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু রিফান্ড কিন্তু পেয়ে যাবে। ধরো এখানে তোমরা কাজ করতে চাইছো না,
সেই সময় তোমাদের কিন্তু পুরোটা কিন্তু রিফান্ড করা হবে, অথবা তোমাদের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা ক্লিয়ার হওয়ার পরে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু রিফান্ড কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, এবার আসি বন্ধুরা তোমাদের স্যালারিটা কেমন থাকছে। স্যালারি তোমাদের কিন্তু এখানে কমিশন বেসিসে স্যালারি, অর্থাৎ যদি তোমরা এখানে বিজি স্টেশনে যদি তোমরা জয়নিং নিতে পারো বা পোস্টিং নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কমিশনটা হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশি বেশি কমিশন তোমরা পাবে। তো মিনিমাম দেখো এখানে 20,000 থেকে বন্ধুরা মোটামুটি 25,000 টাকা একটা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি নিতে পারবে যদি তোমরা বিজি স্টেশনগুলোতে যদি পড়ো, যেখানে টিকিট সেলের পরিমাণ বেশি, সেখানে কিন্তু একটা ইনকামটা তোমাদের কিন্তু একটু বেশি হবে। ঠিক আছে, আর এখানে সিলেকশনটা বন্ধুরা ক্লিয়ার করি যে সিলেকশন তোমাদের কিন্তু কোনো রকমের এখানে রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে, আর ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। কি হবে, ডিবি হবে, শুধুমাত্র ডিবি ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। এবং এর সাথে বন্ধুরা জানিয়ে রাখি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, আইটিআই তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু আবেদন করতে পারছো। তো 21শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা এই ডেটে কিন্তু দেখতে পাচ্ছ, তোমাদের এই যে সময় দেওয়া রয়েছে এই সময় পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে পরের দিন দেখো এখানে 22শে জুলাই 2025 11:30 তোমাদের কিন্তু যে ড্রপ বক্স রয়েছে সেটি কিন্তু ওপেন করা হবে, এবং তারপরে তোমরা কিন্তু আপডেটগুলো পাবে। তার জন্য অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা কিন্তু প্রোভাইড করবে অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য বন্ধুরা, বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। এইভাবে কিন্তু নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তোমাদের নিয়ারেস্ট যে স্টেশনগুলো রয়েছে, বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এরকমভাবে ভ্যাকান্সিস কিন্তু আসছে, আমি কিন্তু সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি। তো তার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই যে ধরনের চাকরির অফিসিয়ালি আপডেট আসুন না কেন সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট কিন্তু পেয়ে যাবে। অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।